মানসম্মত হেলমেট, নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাট সহ সারা বাংলাদেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট রামদেও ওয়াজলা উচ্চ বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই যে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি সেটি প্রস্তুত করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে এই বর্ণাঢ্য র্যালি শুরু হবে এবং র্যালি শেষে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে একটি আলোচনা সভা, সেই সাথে হেলমেট বিতরণ, নিরাপদ হেলমেট বিতরণ করা হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই যে র্যালি সেটি শুরু হবে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন র্যালিতে জয়পুরহাটের জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী। আমরা তার কাছে একটু জানতে চাইবো এই নিরাপদ সড়ক দিবস উপলক্ষে। ধন্যবাদ। আজকে আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করছি। আমাদের উদ্দেশ্য একটাই যে রাস্তায় চলাফেরা করতে গেলে মানুষ যেন নিরাপদে নিশ্চিতে যা তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এইটাই আমাদের একমাত্র কাম্য। আমরা সেই উদ্দেশ্যেই আজকে নিরাপদ সড়কের দিবস উদযাপিত করতেছি এবং এই দিবস উদযাপনের মাধ্যমে মানুষ তার রাস্তায় যে নিরাপত্তা পাবে এটাই নিশ্চিত করার চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বর্ণাঢ্য র্যালি শেষে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি কার্যালয়ে কিন্তু হেলমেট বিতরণ করা হবে নিরাপদ সড়কের লক্ষ্যে। আমাদের সামনে আছে বিআরটি এর একজন পরিদর্শক আছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তাদের কি কি ধরনের পরিকল্পনা রয়েছে বা আজকের প্রোগ্রাম কেন্দ্র। ধন্যবাদ। এবারের প্রতিপাদ্য হচ্ছে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। তো এটা মূলত নিরাপদ সড়ক চাইয়ের একটা মূল উদ্দেশ্য, যে আমরা যদি নিরাপদভাবে চলাফেরা করি তাহলে আমাদের দুর্ঘটনার হারও কমবে এবং দেশের সম্পদও রক্ষা পাবে। তো আমরা চাই যে আমরা এখান থেকে সড়ক ও জনপথ এবং বিআরটি এর সমন্বয়ে আমরা এখানে হেলমেট বিতরণ করব। ডিসি মহোদয়ের সাথে আমরা একটা আলোচনা সভা আছে এবং আমাদের পথ র্যালি আছে। এর পরবর্তীতে আমরা বিভিন্ন স্কুলগুলোতে আমরা একটা প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছি এবং আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছে তার নির্দেশনা অনুযায়ী লিফলেট এবং পোস্টার এগুলো আমরা বিভিন্ন জায়গায় বিতরণ সহ অন্যান্য যে নিরাপত্তামূলক কাজ সেটা আমরা চলমান রাখবো। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু শুধু নিরাপদ সড়কের যারা আন্দোলনকারীরা, নিরাপদ সড়কের যারা কর্মী রয়েছেন তারাও শুধু নয়, এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এসেছেন, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের মানুষেরা কিন্তু এখানে এসেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই এই র্যালি কিন্তু শুরু হবে। তো এই ছিল জয়পুরহাটের নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যে কার্যক্রম, সেই কার্যক্রমের সর্বশেষ খবর।